এ মফিজের বেটা, স্কুল ফাঁকি দিয়ে তো মেলা বাংলা ছবি দেখছিস। শাপলা হলত, নুরমা হলত, লক্ষ্মী হলত, সেনা হলত। তা কয়েকটা বাংলা ছবির বিখ্যাত বিখ্যাত ডায়লগ কত শোনো। ভাগ্য ভালো ভিডিআর হলের কথা কয় নাই। মেলা ডায়লগ আছে স্যার, মুই কবার ধরলে তো তোমরা অস্থির হয়ে যাবেন, তোমাকে থামায় যাবার নাই। আরে বাবা কও, মুই অস্থির না হয়, মুই স্থির হয়ে এলা শুনিম। মুইও তো বাংলা ছবি দেখছু, দেখো ডায়লগের কোনো পরিবর্তন হয়েছে নাকি। কও কোনো সমস্যা নাই কও। স্যার, 1 নম্বরে ছবি শুরু হয়ে নায়িকা দৌড়ায়, নায়িকার পেছনত শয়তানেরা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে নায়িকাকে ধরি ফেলায়। তখন নায়িকা কয়, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, তোর বাসায় কি মা বাবা ভাই বোন নাই? ছেড়ে দে, তোরা যতই যা করিস তোরা আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। শয়তানগুলা যখন নায়িকাকে ধরি নিয়ে যায়, কোনোটা বান্ধিত হয়, তখন নায়িকা জোরে জোরে চিৎকার করি কয়, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আসো? তখন নায়ক মোটরসাইকেল করিয়া ভুম 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 করে চলে আসি একে ঝাঁপিয়ে একে শয়তানগুলার মাঝত পড়ে, পড়িয়া সবগুলা একেবারে বিষুম বিষুম করে মারি দিয়ে তারপরে একেবারে সবগুলো শয়তান চলে যায়। তখন নায়ক নায়িকা দুইজনকে দেখিয়া তখন স্যার গান হয়, চোখ যে মনের কথা বলে। তারপরে স্যার ওই গানের মাঝত উমার দুইজনকার মধ্যে কুসুম কুসুম প্রেম সৃষ্টি হয়ে যায়। তখন নায়ক কয়, তুমি তুমি আমার জীবনের শুরু, তুমি আমার জীবনের শেষ। এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার জীবন থেকে তোমাকে নিয়ে যায়। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার হার্টবিট, তুমি আমার হৃদয়, তুমি আমার সব কিছু। তারপরে স্যার রোমান্টিক ভাবে একেবারে গভীর ভালোবাসা পৌঁছে যায় দুইজনকে ছাড়া মানে থাকতে পায় না স্যার। রাইতত মোবাইল করে, দিনত মোবাইল করে, কথা কয়, খোঁজ খবর নেয়। তখন নায়কের বন্ধু বান্ধব সবাই জানে, সবাই হাসাহাসি করে। হ্যাঁ মফিজের বেটা, সুন্দর হয়ে চললে। তারপরে ক স্যার, যখন নায়ক নায়িকার মধ্যে কুসুম কুসুম ভালোবাসা হয়, তখন একদিন হঠাৎ করি শয়তানগুলা নায়িকার কলেজত এসে আসিয়া নায়িকা তুলি নিয়ে যায়। তখন নায়কের বন্ধু যে নায়ক খবর দেয়, আকাশ আকাশ, তোর প্রেমিকাকে তুলি নিয়ে যাচ্ছে, তুই কোথায় আছিস, তাড়াতাড়ি যা, ওকে বাঁচাও বাঁচাও। ও স্যার, মুই আর পাবার নাও, মুখ সরম না গেছল। হে মফিজের বেটা, কিসের সরম কও, ভালোই না গেছল তো। তারপরে কি হইল কও। নায়ক যখন কলেজত ভালো রেজাল্ট করে, তখন বাড়িতে এসে ডায়লগ দেয়, মা দেখো তোমার ছেলে আজকে পাশ করেছে, মা তোমার মনের আশা পূর্ণ হয়েছে, তোমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়েছে, মা দেখো তোমার মনের আশা পূর্ণ হয়েছে। তখন নায়কের মাও হালকা কান্দি কয়, বাবা তোর বাপ যদি আজকে বেঁচে থাকতো কতই না খুশি হইতো, আমার আজকে মনের আশা পূর্ণ হয়েছে, আজকে আমি সব সুখী, তোকে আমি গ্রাজুয়েট কমপ্লিট করাইতে পেরেছি, বাবা তুই আমার মনের আশা পূর্ণ করেছিস। নায়ক ভালো রেজাল্ট করিয়া যখন চাকরির জন্য ঘুরি বেড়ায়, হঠাৎ করি ওই নায়িকার বাপের অফিসত যে পরীক্ষা দেয়, ওই পরীক্ষা পাশ করে। তখন নায়িকার বাপ ওই নায়কক হেভি পছন্দ করে। তখন কয় কি, বাবা আজ থেকে এই ইন্ডাস্ট্রি এই সব কিছু দায়িত্ব তোমার হাতত। হ্যাঁ, তারপরে চাকরি হওয়ার পরে কি করে নায়ক? আকাশের যখন চাকরি হয়ে যায়, তখন আসিয়া মা কয়, মা আমার চাকরি হয়েছে, আমি বড় একটা ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছি, মা আজকে থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমরা আর এই ভাঙ্গা বাড়িতে থাকবো না, আমরা ঢাকা শহরে যাব, মা আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন ওই নায়কের মাও কান্দি কয়, ওগো শুনছো, ওগো তুমি কি দেখতে পাচ্ছ তোমার ছেলে আজকে কত বড় হয়েছে? বাবা আকাশ, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো কতই না খুশি হইতো। আমি দোয়া করি তুই আরো বড় হও বাবা, তুই আরো বড় হও। নায়ক প্রথম দিন যখন অফিসত যাওয়ার ধরে হঠাৎ করে রাস্তার দেখে একটা মেয়ের পেছনত শয়তানগুলো তাড়া করে চল। তখন নায়ক রিস্কা থেকে নামিয়ে ফির ওই শয়তানগুলোর সাথে ফাইট করে। তখন হঠাৎ করিয়া নায়কের হাত কাটি যায়। তখন সাথে সাথে নায়িকা কি করে, ওন্না সিরিয়ে হাত বান্ধি দেয়। ইস কত দূর কেটেছে, আপনি যা করলেন না, আপনি যদি আজকে না থাকতেন আমার যে কি হয়ে যেত। সাথে সাথে ভিড়টে কোনো নায়িকার বাপ আইসে, নায়িকার বাপের সাথে ভিড় নায়কের দেখা যায়। তখন কয় কি, বাবা এই ছেলেটা যদি না থাকতো তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তখন নায়িকার বাপ কয়, তুমি কি চেনো মা? তখন নায়িকা কয়, না বাবা আমি তো চিনি না। কয়, এ আমাদের ইন্ডাস্ট্রিজের ম্যানেজার, এ প্রথম আমাদের ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার আজকে বড় মান সম্মান রক্ষা করলা। বাবা চলো আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে যাই। এ মফিজের বেটা, এতক্ষণ থাকি তো তুই নায়ক নায়িকা মানে রোমান্টিক গল্প করলো, কিন্তু যদি নায়িকা বড় লোক হয় আর নায়ক যদি গরিব হয় তাইলে ডায়লগটা কেমন হইবে সেইটা না কত শোনো। স্যার, নায়ক যদি গরিব হয় আর নায়িকা যদি বড় লোক হয়, তখন নায়িকার বাপ কয়,
যে শোন মা, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে ড্যানি খানের সাথে বিয়ে দেব, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোকে আমি বিয়ে দেব না। আমার এই সহায় সম্পত্তি সব কিছুর মালিক তুই। ও তো তোকে ভালোবাসে না, ও ভালোবাসে আমার সম্পত্তিকে। তুই খবরদার ওই ছেলের দিকে তাকাবি না, তুই ড্যানি খানকে বিয়ে কর। তখন নায়িকা কয়, না বাবা, আমি ওই ড্যানি খানকে বিয়ে করব না, ও একটা দুশ্চরিত্র লম্পট, ওকে আমি বিয়ে করব না। আমি চাই না তোমার ধন সম্পত্তি, চাই না তোমার বাড়ি গাড়ি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি আকাশকেই বিয়ে করব, হোক সে গরিব, হোক সে ফকিন্নি, আমি ওকে নিয়ে বটতলায় থাকবো, তাও আমি ওকেই চাই, ওকেই বিয়ে করব। তুমি যতই চেষ্টা করো, আমি ওকে বিয়ে করব না, আমি ওই আকাশকেই বিয়ে করব। বাবা প্লিজ, বাবা তুমি এমন কিছু করিও না বাবা, প্লিজ প্লিজ প্লিজ। তারপরে স্যার, নায়িকা যদি বড়লোক হয় আর নায়ক যদি গরিব হয়, তখন ডায়লগ দেয় নায়ক, কয় তুমি হইলা বড়লোকের মেয়ে আর আমি হইলাম কৃষকের ছেলে, আমার সাথে কি তোমার সাজে? তোমার সাথে তো আমার মানায় না, এই সমাজ তো মানি নেবে না, এটা কিভাবে সম্ভব বলো? তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও। নায়ক যখন নায়িকা ভুলি যাবার কয়, তখন নায়িকা একেবারে দৌড়িয়ে আসিয়ে ঘরের ভেতর ডুবিয়া বালিশটা ধরিয়ে বিছনার উপর কান্নাকাটি শুরু করে দেয়, ভাঙাভাঙি শুরু করে দেয়। তখন নায়িকার বাপ আসি কয়, মা মা তোর কি হয়েছে? থাম থাম, আমি তোকে ওই ছেলে দিয়ে বিয়ে দেবো, তুই আকাশকে ফোন কর, কালকে আমার অফিসে আসতে বল, আমি কালকেই ওর সঙ্গে তোর কথা বলি দেবো, আমি কালকেই তোর সাথে ওর বিয়ের কথা ফাইনাল করব। তখন নায়িকা কি খুশি, চুপ করিয়ে ফোন করে, বাবা তোমাকে ডেকেছে অফিসে, কালকে তুমি কিন্তু আসবা। তারপরে স্যার, নায়ক যখন নায়িকার বাপের সাথে দেখা করে, তখন নায়িকার বাপ কি করে, আস্তে করে দরজা খান লাগে দেয়, লাগে দিয়ে কয়, এই ফকিন্নির বাচ্চা, তুই বামুন হয়ে চাঁদে হাত দিতে চাস? তোর এত বড় সাহস! বেহায়া কোথাকার, গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। চৌধুরী সাহেবের কথা শুনিয়ে নায়ক তখন ডায়লগ দেয়, চৌধুরী সাহেব কথাবার্তা হুশ করে বলবেন, ভুলে যাইয়েন না আমি একজন গ্রাজুয়েট ছেলে, আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার হৃদয়ে অনেক অনেক ভালোবাসা আছে, যে ভালোবাসা আপনি কোটি টাকা দিয়ে হলেও কিনতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি হবে কওখানে? ভালোই লাগে চল, তুই তো মেলা ছবি দেখছিস রে, হারামজাদা, স্কুল না পড়িয়ে তুই ছবি দেখি বেড়াচ্ছিস, দেখো শুন। ছবির এখন শেষ ফিনিশিং, যখন নায়কের সাথে চৌধুরী সাহেবের একেবারে গন্ডগোল লাগি যায়, তখন নায়কের মাও টের পায়, তখন নায়কের মাও দৌড়িয়ে এসে আসি কয়, বাবা এই যে এই লোকটি তোর বাবাকে খুন করেছে। তখন নায়ক কয়, চৌধুরী সাহেব আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আজ থেকে 20 বছর আগে রূপনগরে আপনি যে আকমাল ধনীকে মেরেছিলেন, তারই সন্তান আমি। আমার চোখের সামনে আপনি আমার বাবাকে অত্যাচার করেছেন, আমার বাবাকে অনেক মেরেছেন, আজকে আমি তার প্রতিশোধ নেব, পাই টু পাই হিসাব করে নেব চৌধুরী সাহেব, আজকে আমি আপনাকে শেষ করে ফেলবো। ও ওই ওই তারপরে যখন নায়ক প্রতিশোধ নিল, তারপরে কি হল স্যার? প্রতিশোধ নেওয়ার পরে সে তো একটা ইমোশনাল অবস্থা, তখন কি করে, নায়ক নায়িকার পাকে দেখে আর নায়িকা নায়কের পাকে দেখে, তখন আর ধান্দায় গান শুরু হয়ে যায়, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। এই হইল 80 দশকের ছাত্র। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শকবিন্দু, আমাদের এই কার্টুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের এই কার্টুন ভিডিওটি দেখছেন, আর আপনার মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ বিনোদনের সঙ্গে থাকবেন।